তাহলে ফার্স্ট দেখো দেওয়া আছে কার্পাস উৎপাদক অঞ্চল। তোমরা কার্পাস উৎপাদক অঞ্চল করলে তোমরা এই গুজরাটের এই অংশটা আর মহারাষ্ট্রের এই অংশটা তোমরা কি করবে, চিহ্নিতকরণ, তোমরা এই জায়গাটা চিহ্নিতকরণ তোমরা করে দেবে। এই অংশটার মতো তোমরা গুজরাট আর মহারাষ্ট্রের এই অংশটা তোমরা চিহ্নিতকরণ করে দেবে। এবং যে কোনো একটা সিম্বল আমি সবুজ কালারই দেখাচ্ছি, ধরো, ঠিক আছে, সবুজ কালারই আমি দেখাচ্ছি, ধরো এই অংশটা। ঠিক আছে, এই অংশটা তোমরা দেখে দিচ্ছ, এইটা হয়ে গেল ভারতের একটা কার্পাস উৎপাদক অঞ্চল। এইটা তাহলে লিখে দিচ্ছে এখান থেকে 1 নম্বরে হচ্ছে কার্পাস উৎপাদক অঞ্চল। কার্পাস উৎপাদক অঞ্চল, কার্পাস উৎপাদক অঞ্চল এই অংশ কোন কোন রাজ্যে দেখালাম তোমরা লিখে দেবে। 1 নম্বর হচ্ছে গুজরাট এই অংশটা, আর তার সাথে মহারাষ্ট্র। মহারাষ্ট্র হয়ে গেল কার্পাস উৎপাদক অঞ্চল দেখাবে, তোমরা এই জায়গাটা দেখিয়ে দেবে। তারপরে যে কফি, কফি অন্য একটা সবুজে করি, ধরো সবুজই করছি, ধরো কফি উৎপাদক অঞ্চল ডিপ সবুজে। তোমরা কফি উৎপাদক অঞ্চল তোমরা কেরালা এবং যে কর্ণাটকের কফি উৎপাদক অঞ্চল আছে এই পশ্চিম উপকূলে এই ধার বরাবর এই জায়গাটা তোমরা চিহ্নিতকরণ করে দেবে। এটা ডিপ সবুজ আমি কালারে করলাম, তোমরা পেন্সিলে করবে, এই জায়গাটায় তোমরা করে দিচ্ছ, এই জায়গাটা, ঠিক আছে। এটা হচ্ছে কফি উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল। এটা হচ্ছে কর্ণাটক আর কেরালা, কর্ণাটক এবং কেরালা রাজ্যের মধ্যে আমরা দেখালাম কফি উৎপাদক অঞ্চল। তারপরে কিছু গম উৎপাদক অঞ্চল। একটা গম উৎপাদক অঞ্চল করলে তোমরা যে রেডি দেখাই আমি, ধরো অন্য একটা কালারে দেখুন, নীলে বা ইয়েলো কালারে দেখানো হয় গম উৎপাদক অঞ্চল, ইয়েলোতেই ধরো দেখানো হবে গম উৎপাদক অঞ্চল ইয়েলো কালারে। তাহলে তোমরা এই উত্তরপ্রদেশ, এই জায়গাটা উত্তরপ্রদেশ থেকে শুরু করে এবং পাঞ্জাব এবং যে হরিয়ানা আছে এই অংশটা গোটাটা তোমরা পেন্সিল দিয়ে ঘষে দেবে, বা আমি এখানে ইয়েলো কালার করে দিচ্ছি এই জায়গাটা, ঠিক আছে।